এইভাবে বাংলাদেশ যে কামব্যাক করতে পারে অসাধারণ। বাংলাদেশ যখন ব্যাটিং করলো একবারে ধুলা উড়ে এলো। তামিমের 6 আর 4-এ পুরো গ্যালারি ভরে পুরো চোপ ভাই, পুরো চোপ। ক্যাপ্টেন একা লিটন ছিল না, মনে হয় যে মাঠে আজকে 11 জনের ক্যাপ্টেন ছিল। অনেক খুশি বাংলাদেশ ভাই। আগে আলিপুরা দেখছিলেন যারা চাদর বিছাই দিছে, তারপর চাদর উঠা উড়ে চলে গেছে। আমাকে মনে হচ্ছে ওরকম চাদরে বৈশা বাংলাদেশের পতাকা উড়ে যেতেছি। অসাধারণ ভাই, অসাধারণ। এইভাবে বাংলাদেশ যে কামব্যাক করতে পারে অসাধারণ। শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতেছিল মনে হচ্ছে যে পুরো বলিং পিচ বাংলাদেশ নামনে আহা কি হইব। বাংলাদেশ যখন ব্যাটিং করলো একবারে ধুলা উড়ে এলো। তামিমের 6 আর 4-এ পুরো গ্যালারি ভরে পুরো চোপ ভাই, পুরো চোপ। আর আমার একটু কথা বলি, আমার জন্য আসলে অনেক আনন্দর এই কারণে যে বাংলাদেশের ক্রিকেটের খুব খারাপ একটা সময় যেতেছিল, খুবই খারাপ সময় যেতেছিল। সেই খারাপ সময় ফুটবল খেলা দেখতে গেছিলাম, সেখানে যে চরমভাবে অপমান হয়েছে চরমভাবে অপমান হয়েছে সেখানে। কেন ক্রিকেটে খারাপ সময় ফুটবল কেন দেখতে গেলাম? তা সেই ওভারঅল সব কিছু চিন্তা করে শ্রীলঙ্কা আসলাম। আসার পরে এত সুন্দর জয়, এত সুন্দর ব্যাটিং, মঞ্জুর হয়ে গেল ভাই। কি বলবো, মনে কিছু ভুলে গেছি ভাই। মনে হচ্ছে এক ক্যাপ্টেন একা লিটন ছিল না, মনে হয় যে মাঠে আজকে 11 জনের ক্যাপ্টেন ছিল। সবাইকে বুদ্ধি দিল। লিটনকে বারবার সবাই বুদ্ধি দিতেছে, পরামর্শ দিতেছে। আর লিটনেরও ক্যাপ্টেন্সি অসাধারণ চোখ জুড়ে গেল। যেমন ক্যাপ্টেন্সি সেরকম ব্যাটিং, সব কিছু মিললে আল্লাহ আসলে শুক্রিয়া আল্লাহ কাছে যে অসাধারণ। কোনটা ভাই? হ্যাঁ, অনেক কিছুই মনে হয় ভাই, অনেক কিছুই মনে হয়। কিন্তু শেষ বল পর্যন্ত আসলে বোঝা যায় কী হবে। তা শেষ বল পর্যন্ত আসলেই হলো, বাংলাদেশ জয়লাভ করলো। টি-20 সিরিজ জিতলাম, একটা ট্রফি নিয়ে গেলাম, একটা ট্রফি। গ্যালারিতে আসলেই প্রত্যেক কটা সময় যেমন ওরা আপনার কাপ দিয়া অপমান করতেছিল যে তোমাদের তো ট্রফি নাই, কিছুই নাই। তা আসলেই এটা আমার কাছে বিশাল বড় ভাই। এটা হয়তো বা ওয়ার্ল্ড কাপ না, এশিয়া কাপ না, অনেক বড়। হ্যাঁ ভাইয়া, অবশ্যই জবাব হয়েছে ভাই। ওদের মতো টিম ওদের ঘরের মাটিতে 132 রানে ঘুরে গেছে। আর সেখানে ওরা ছিল জিম্বাবুয়ে আর বাংলাদেশ ছিল অস্ট্রেলিয়া। মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া 4 বড় টিম ছিল। কোনো পাত্তাই ওদের এত বলার ছিল, ধুলে মিশিয়ে দিয়েছে পিটিজিবিতে। তা অভিনন্দন জানাই আসলে টিম ম্যানেজমেন্টকে, কোচ থেকে শুরু করে সবাই। এই যে সালাউদ্দিন স্যার, তারপরে আমাদের নাফিস ভাই, তারপরে আমাদের কোচ। সবসময় এদের আসলে আমরা তো টিমের কাছ থেকে দিই, এদের পরিশ্রম, এদেরই সব কিছু মিলে ভাই অসাধারণ। খুব ভালো লাগতেছে ভাই। নাগিন ডান্স ভাই, নাগিন ডান্স যা দোয়া দিছি ভাই। আমার ফিলিংসটা ছিল এরকম, অনুভূতিটা আলিমতলায় দেখছেন আপনারা, যারা চাদরের উপরে বসে আকাশ দিয়ে উড়ে যায়, হাতে একটা কিছু থাকে, তলোয়ার থাকে। সেখানে আমি বসে আছি, চাদরের উপরে হাতে বাংলাদেশের পতাকা। ওরকম আনন্দ, ওরকম ফিলিংস যে এত খারাপভাবেও বাংলাদেশ কীভাবে কামব্যাক করলো, কীভাবে ফেরত আসলো। অসাধারণ। যারা আসলে এত সমালোচনা করে বাংলাদেশ টিমকে নিয়ে, স্বপ্ন ভাবতে পারে না ওয়ানডে কীভাবে জিতলো, স্বপ্নও ভাবতে পারে না তারা টি-20 বাংলাদেশ একটা ম্যাচ কীভাবে জিতলো। এগুলো যারা বলছে আসলে তাদেরকে জবাবটা ভালো করে দিছে যে খুব সহজভাবে, এত ইজিভাবে যে জিতবে বাংলাদেশ, তারা আসলে মনে হয়তো বা বারবারে আফসোস করতে হচ্ছিল যে কারে কি কইলাম। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই বাংলাদেশ। একটা কথা উঠে, হ্যাঁ, শ্রীলঙ্কার সাথে খেলা হলে গতকালও মাঠে সাপ ঢুকছে প্র্যাকটিসের টাইমে। তখনও দেখলাম ফেসবুক আলোচনা হচ্ছে সাপই তো ঢুকছে, ওরা ষড়যন্ত্র করছে আর ম্যাচ জেতা সম্ভব। এটা ভাই আমার কাছে মনে হয়েছে যে সাপ যে ঢুকলো, এত ভালো কন্ডিশন ভাই, চারিদিকে গ্যারেজ গাড়ি, কোনো ময়লা নাই, আবর্জনা নাই, ঘাস নাই, পাতা নাই, গাছ নাই। এখানে সাপ কিভাবে আসে? আমার কাছে মনে হয় যে সাপ আরো ছেড়ে দেয় বাংলাদেশ একটু কাবু করার জন্য, ভয় করার জন্য। কিন্তু শেষ মরণ কামড়টা যে বাংলাদেশ ওদেরকে এইভাবে দিব, ওরা হয়তো কল্পনাও করতে পারে নাই। অনেক খুশি বাংলাদেশ।